আজকে না একটু তেল ট্যাংরা করছি। এই যে বড় বড় আছে 4 পিস ট্যাংরা, তার সঙ্গে ছোটও আছে, সব একবারে রান্না করে নিচ্ছি। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে একটু 2 চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতন, সামান্য একটু সর্ষে বাটা দিয়েছি, কালো সর্ষে বাটা, একটু কাশ্মীরের চিলি, নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে জিরে সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মাছগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি। তো এক পিঠ ভাজা ভাজা হয়েছে, তারপরে আর এক পিঠ ভাজার জন্য দিয়েছি। তো এদিকটাও হয়ে গেছে। দেখুন, এটা তেল ট্যাংরা যেহেতু একটু তেল তেল ভাব থাকবে, একটু তেলটা একটু বেশি দিয়েছি। একদম গামাকা গামাকা একটু ঝোলটা থাকবে, যাতে একটু ভাত দিয়ে খাওয়া যায়। বেশি জল দেব না, যেহেতু একটু তেল ট্যাংরা, তেলটাই বেশি থাকবে, তেল দিয়ে ভাতটা যাতে খাওয়া যায় সেইভাবে আমি রান্নাটা করছি। ওই সামান্য একটু জল দেবো আর কি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। একবারেই কিন্তু কষানো ভাজা দুটোই কিন্তু হয়ে গেল। আলাদা করে মাছটা আমি ভেজে নিইনি। ব্যাস একটুখানি জল দিয়ে দিলাম, একটু ফুটলেই একটু ধনেপাতা আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে নামিয়ে নেব। যে এটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর 2 মিনিট একটু রান্না করে নেব। এই রান্নাটা আমার ঠাকুমা রান্না করতেন, ওনার থেকে শেখা। আমার ঠাকুমার দিকে মা করে, মাও রান্না করে এরকম করে, বেশ খুব ভালো হয়। কিছু কিছু মাছ আছে এরকম করে রান্না করে না, ভীষণ ভালো লাগে খেতে। এটা কিন্তু কমপ্লিট, এটা মিশিয়ে নিয়েছি। কত বড় বড় ট্যাংরা মাছগুলো দেখুন। এটা রান্নাটা আমার কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিয়েছি। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, অসাধারণ। মানে বলে বোঝাতে পারবো না, খুবই কম সময়ে খুব সুন্দর একটা রান্না। এই যে আমার তেল ট্যাংরা একটা থালার মধ্যে ঢেলে নিলাম, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে।